এখন আপনারা দেখে আসবেন এই ফোনটার সাথে আমি কি কি নির্যাতন করেছি। কেমনে মারতাম ভাই, আর জোরে মিলি পুষ্পায়। আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম ফোনটির সাথে অসম্ভব অত্যাচার করবো এবং একটা ছকে লিখে রেখেছিলাম কি কি অত্যাচার করব, এবং ওই মোতাবেক সবগুলো কাজ সফলভাবে করতে সফল হয়েছি। ফোনের IP67 ওয়াটার রেসিস্ট্যান্ট ছিল এবং ডাস্ট রেসিস্ট্যান্ট ছিল। ওয়াটার রেসিস্ট্যান্স চেক আমরা করব, ডাস্ট রেসিস্ট্যান্স চেকটা করছি। ওয়াটার থেকে ডাস্টটা বেশি ভয়ানক, কারণ আপনি রেগুলার ফোন পানিতে চুবাবেন না। মিলে পরে ফোনটিকে নিয়ে গেলাম ব্রহ্মপুত্র নদীতে। আগে চুবান ভাই, এমনি নৌকা কোন যেত না এমনি ওই আমরা স্ট্রেট 24 ঘন্টা ফোনটাকে পানির নিচে রাখবো, বরফ করবো এন্ড বরফ খুলবো। আমরা 24 ঘন্টা এবং 12 ঘন্টা মোট 36 ঘন্টা ফোনটাকে পানিতে রেখেছি এবং বরফ করেছি। ফোনটাকে ফ্রিজ থেকে এনে ক্যামেরা সেট আপ করতে করতে বরফ গলেও গিয়েছে। ফোনটাকে চার্জ দেওয়ার চেষ্টা করলাম। স্যামসাং সুন্দর মতো আমাকে বলতেছে আপনি ফোনটিকে পানিতে চুবিয়েছেন, সেই জন্য আপনি চার্জ দিতে পারবেন না। চুলার টেম্পারেচার 85 উপরে দেখা যাচ্ছে। এটা আমরা আরো কিছুক্ষণ রাখলে হয়তো আমাদের টেম্পারেচার মেশিনটা গলে যাবে। অবশ্যই 100 ডিগ্রি ছাড়িয়েছে, না হলে তো আর বাষ্পীভূত হচ্ছে না। চুলাটিকে বন্ধ করে নিলাম। তো যেহেতু কারেন্টের চুলা চালু অবস্থায় ফোনটিকে দেওয়ার সাহস করলাম না। ফোনটিকে পানির নিচে কিছুক্ষণ রেখে একটু নাড়াচাড়া একদম ভাত রান্নার চামচ দিয়ে নাড়াচাড়া করে আবার এটাকে ঠান্ডা পানিতে রেখে দিলাম। ভাবে এই বয়সেই অকাল মৃত্যুবরণ করতে হবে একমাত্র ফোনের রিভিউর জন্য। ফোনটি কিছুক্ষণ ঠান্ডা হওয়ার পরে আমরা আবার হাতে নিলাম। হাতে নিয়ে ওমা ফোন তো চলছে। কাটার পর নিয়ে আসলাম ছুরি দিয়ে কতক্ষণ গোতাগতি করার একটা চেষ্টা করি। পরবর্তীতে ভাঙ্গাভাঙ্গির তো কোনো নামই নেই। এই ফোনটার সাথে যা করেছি, এরপরে যে ফোনটা টিকে আছে সৌভাগ্য। এত রিস্ক নিশ্চিত যদি সাবস্ক্রাইব না করেন কষ্ট পাবো।